আলো, আলো কোথায় গেল? এখানেই তো আলো। তবে কি ওয়াশরুমে গেল নাকি? না, হতেই পারে। চোখটা একটু লেগে গেছিল। হ্যাঁ বড়দা ভাই, আমারও চোখটা একটু লেগে গেছিল। কি আলো কোথায়? সেটাই তো, আমি আলোকে খুঁজে পাচ্ছি না। আমি বললাম না যে আমার চোখটা লেগে গেছিল, উঠে দেখছি যে আলো আমার পাশে নেই। সে কি? কেন আলো কোথায়? ওয়াশরুমে গেছে নিশ্চয়ই, চলে আসবে এক্ষুনি। কি জানি বড়দা ভাই কোথায় গেল। আর সারাদিন তো কাল কিছু খায়ওনি, সেই দধিমঙ্গলের সময় সকালবেলা খেয়েছিল। মেয়েটার শরীরটা না আবার খারাপ হয়ে যায়। ছায়া, আপনি দেরি না করে এক কাজ করুন, একবার ওয়াশরুমে গিয়ে খুঁজে আসুন। ছায়া, একবার যাও তো, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কি যে হয়ে গেল কে জানে। সব আনন্দ এক মুহূর্তে শেষ হয়ে গেল, সব সব নষ্ট হয়ে গেল সব। সেটাই তো আমিও ভাবতে পারছি না জামাইবাবু, যে আকাশের যে এত বড় একটা রোগ সেটা আমরা কেউ বুঝতেই পারিনি। আমাদের কাউকে কিছু বলেছে নাকি যে বুঝবো? বড়দা ভাই, বড়দা ভাই, আলোকে আমি কোথাও খুঁজে পেলাম না। আমি ওয়াশরুমে, করিডোরে, মন্দিরে সব জায়গায় দেখে এলাম, কিন্তু আলো কোথাও নেই। সে কি? কোথায় গেল মেয়েটা? আচ্ছা ছায়া, আপনি এক কাজ করুন, আপনি আলোকে একটা ফোন করুন। হ্যাঁ, সেটাই ভালো হবে। দূর, ওকে তো ফোনেই পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সকাল হলে অপারেশন, কোথায় যে? আচ্ছা, ও মন্দিরে চলে গেল না তো? মন্দির? কোন মন্দিরে? আরে বাবা, ও আজ শুনেছে যে সরল দিঘির মন্দিরে নাকি পুজো করলে, হত্যে দিলে, দণ্ডি কাটলে সব মনস্কামনা পূর্ণ হয়। আকাশদার অপারেশনের আগেও দণ্ডি কাটতে চলে গেল না তো? আকাশদার মঙ্গল কামনায়। কি বলছো ছায়া? এত সকাল সকাল স্নান করে দণ্ডি কাটলে অসুস্থ হয়ে পড়বে তো। তার উপর কাল সকাল থেকে কিছু খায়নি। জামাইবাবু, বলছি চলো না আমরা না হয় একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ চলো। ছায়া, তুমি এখানে থাকো, আমি আর বাবু যাচ্ছি। না না বর্তা ভাই, আমি এক কাজ করি, আমি বরং দীপজয়ের সাথে যাই। কারণ একটু পরেই আকাশদার অপারেশন, আর আকাশদার অপারেশনের আগে ডক্টর নিশ্চয়ই তোমার সাথে কথা বলতে চাইবে। তার থেকে ভালো আমি আর দীপজয় গিয়ে দেখে আসি আলো কোথায় আছে। দীপজয় চলুন, আসি বর্তা ভাই। সকাল হয়ে গেল, এখনো আলো
আলোকে নিয়ে ছায়ার বাবু এলো না, আর একটু পরেই তো অপারেশন। অপারেশনের সময় আলো কি এখানে থাকবে না? ব্যাপারটা একদম ঠিক হবে না। সিস্টার সিস্টার বলছি, আমার ভাই আকাশ সেনগুপ্ত, আজকে অপারেশন। কি সিচুয়েশন? ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, সকাল 7টার সময় অপারেশন আছে। ডক্টর আসলেই অপারেশন স্টার্ট হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাড়ি থেকে ফোন। শোনো না বৌমনি, তুমি ফোনটা স্পিকারে দাও, আমিও শুনবো বর্দা ভাই কি বলছে। দাও 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 দাও। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি যে কি অবস্থা গো এখন? ভাইয়ার শরীর এখন কেমন আছে? কেমন আর থাকবে, এই তোকে অপারেশনের জন্য তৈরি করা হচ্ছে। ডক্টর নার্স সব ছোটাছুটি করছে। ও আর বলছি যে তোমরা সবাই ঠিক আছো তো? ওই আর কি, ঠিক আছে। তোমরা তোমরা কি অবস্থা? ঠিকই আর থাকা যায়, ওই ঘুম হয়নি সারা রাত, কারোর ওই টেনশনের মধ্যে আছে। এই নিতু, জানো তো আমার না মাঝে একবার চোখটা লেগে গেছিল, চোখ খুলে দেখি আলো এখানে নেই। আলো নেই মানে? জানি না, মানে বেশ কিছুক্ষণ ধরেই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছায়া তো ওকে বাথরুম, ক্যান্টিন সব জায়গায় খুঁজেছে, কোথাও পাচ্ছে না। আলো এখানে নেই, হসপিটাল থেকে বেরিয়ে গেছে মনে হচ্ছে। আর ভাই আর ছায়া কোথায়? বাবু আর ছায়া আলোকে খুঁজতে গেছে। তার মানে কোথায় কোথায় খুঁজতে গেছে? আসলে ছায়া গেস করছিল ওই আলো হয়তো কাছাকাছি কোনো মন্দিরে গেছে। বলছি ওকে ওকে পুজো দিতে গেছে নাকি? কি জানি, হতে পারে। ছায়া বলল আলো নাকি কার থেকে শুনেছে যে সরল দিঘির মন্দিরে হতে দিলে দণ্ডি দণ্ডি কাটলে মনস্কামনা পূর্ণ হয়। আলো আলো দণ্ডি কাটবে সরল দিঘি মন্দিরে? সে কি এসব কিছুতে আবার আলো বিশ্বাস করে নাকি? হ্যাঁ রে, আমি তো তাই জানতাম আলো এসব বিশ্বাস করে না। মেয়েটা যে বড্ড ভালোবাসে ভাইয়াকে, ভাইয়ার জন্য ও সব কিছু করতে পারে। বড়দা ভাই এটা আমাদের এতক্ষণ জানাসনি কেন? কি জানাবো বলতো, একই তো আকাশের টেনশন, তার উপর আলোর চলে যাওয়া। জানিস তো মা শুনলে আবার টেনশন করবে। আচ্ছা শোন না, বলছি মা কি বাড়ি ফিরে একটু ঘুমিয়েছে? মা তো কিছুতেই ঘুমোতে চাইছিলেন না, প্রচন্ড কান্নাকাটি করছিলেন। আমি তারপরে ভোরবেলা থেকে একটু ওষুধ খাইয়ে মাকে ঘুম পাড়িয়েছি। কিন্তু এখন যদি আলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা যদি মা জানতে পারেন তাহলে তো আরো বেশি টেনশন করবে। থাক থাক, এখন কিছু বলার দরকার নেই, আগে ভালো ভালো আকাশের অপারেশনটা হয়ে যাক, তারপর সব বলবি। হ্যাঁ ঠিক আছে, তোমরা ওখানে থাকো, আমরা সবাই একটু পরে যাচ্ছি। এই নিতু, তোমরা আবার এখানে কেন আসবে? শুধু শুধু হসপিটালে ভিড় বাড়িয়ে কি লাভ বলো তো? একটা কাজ করো, দেখো মা তো ঘুম থেকে উঠলেই আবার কান্নাকাটি শুরু করবে, তোমরা ওখানে থাকো, মাকে সামলাও। হ্যাঁ সেটাও তুমি ঠিকই বলেছ। আচ্ছা নিতু, শোনো না, বলছি বাবান কোথায়? মানে আমাদের এই বিপদের সময় আবার নতুন করে কোনো চাল চালবে না তো? কোনো মানে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে না তো? ধরো আবার কোনো নতুন করে বদমাইশি শুরু করলো, সেটাই ভাবছি আর কি। বৌমনি ফোনটা আমাকে দাও তো। আরে বর্দা ভাই, সেটা হলো এই পুরো বিষয়টা না আমার কাছে একটু অদ্ভুত লাগছে, ভজকটও লাগছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু কিন্তু কাকিমণি বা বাবানের কোনো দেখাই নেই, পাত্তাই নেই, জানিও না ওরা কোথায় আছে। আরে একবারও সামনে পর্যন্ত আসেনি। না রে বড়দা ভাই, কাকিমুনির কোনো দোষ নেই। আমার মনে হচ্ছে বাবান কাকিমুনিকে এখানে আসতে দিচ্ছে না। কিন্তু এই চার চার নিলয়, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। বুঝতেই তো পারছিস বাবান বুড়ো কাকিমণিকে কন্ট্রোল করছে, ব্রেন ওয়াশ করে দিচ্ছে একদম। বাদ দে, তুই একটা কাজ কর, তুই না একা চলে আয়, আর কাউকে আনতে হবে না। হ্যাঁ, মাকে সামলা করা, তুই একা চলে আয়। ওকে, সে আমি আসছি বর্দা ভাই, কিন্তু তুই একটু আলোর খোঁজ নেওয়ার চেষ্টা কর না, দেখ না ও কোথায় আছে। হুম, রাখছি। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ভবনী, সেটা হলো আমার যেটা মনে হয় বর্দা ভাই ঠিকই বলছে, জানো। তোমরা বাড়িতেই থাকো, ওই দিকটা সামলাও।
আমি বরং শিগগিরই রেডি হয়ে বেরোই, বুঝলে? যাও। তো আমি এখন ভাবছি যে আলোটা এভাবে হঠাৎ করে কাউকে না বলে কোথায় চলে গেল। তোমাদের বর্তা হয়ে বলছো নাকি কি একটা মন্দিরে গেছে, কিন্তু আলো তো আর 5 জনের মতো নয়। মানে কাউকে কিছু না বলে একা একা মন্দিরে পুজো দিতে যাওয়ার মতন মেয়ে তো আলো নয়। হ্যাঁ, যদি তাই হয় তাহলে মেয়েটা গেল কোথায়? আরে বললো তো যে গেস করছে সরল দিঘির মন্দিরে গেছে। তোমরা তো শুনলে সবটাই। ভাই আর ছায়া তো আলোকে খুঁজতেও গেছে। বমনি, বলছি বর্দা ভাই বললো না ছায়া আলোকে খুঁজতে বেরিয়েছে? হ্যাঁ, একবার ছায়াকে ফোন করে দেখলে হয় না যে আলোকে খুঁজে পেলো কিনা? দেখো না। এই শোনো না, তোমরা এদিকটা সামলাও, বুঝলে? তোমরা ফোন করে দেখো, খোঁজ খবর নাও। আমি শিগগির রেডি হয়ে বেরোই, নইলে দেরি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। ভাই বোনি হ্যাঁ, তুমি বলো। তুমি যাও, আমরা জাস্ট খোঁজটা নিয়ে আমি তোমার ব্রেকফাস্টটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। পালি, তুমি প্লিজ তুমি একটা ছায়াকে ফোন করবে, আমি ভাই বোনের খাবারটা দিয়ে আসি। হে ভগবান, ওরা যেন আলোকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়। কই, এখানে তো আলোকে দেখতে পাচ্ছি না। সেটাই তো, আমারও তো চোখে কিছু পড়ছে না। তাহলে কি আলো আসেনি মন্দিরে? কি জানি, কিন্তু আমার মন বলছে যে আলো এই মন্দিরেই এসেছে। এ কি, আপনার তো ফোন বাজছে। ফোন বাজছে। ও হ্যাঁ, তাই তো। এই বাড়ি থেকে ফোন করেছে। দিন, আমাকে দিন, আমি কথা বলছি। আচ্ছা, তাহলে আপনি কথা বলেন, আমি না মন্দিরের ভেতরটা একটু ভালো করে দেখে নিই। ঠিক ঠিক আছে? আছে, তা ভালো। হ্যালো ছায়া, আমি পালি দিদি বলছি। হ্যাঁ বলো। কি হলো ছায়া, তোমরা কোথায় আছো? মন্দিরে পৌঁছে গেছো? হ্যাঁ, আমি আর দীপজয় তো মন্দিরে পৌঁছে গেছি। আলো কোথায় ছায়া? আলোকে খুঁজে পেলে? শুনলাম নাকি আলো সরল দিঘির মন্দিরে গেছে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। ছায়া, পেলে খুঁজে আলোকে? এখনো অব্দি আলোকে তো খুঁজে পাইনি। সে কি, এখনো খুঁজে পাওনি? আচ্ছা, একটু পরে তো ভাইয়ের অপারেশন, তো তার আগে আলোকে নিয়ে যাবে না হাসপাতালে? আমারও তো সেটাই ইচ্ছে, কিন্তু আলোকে তো এখানে এসে আমি কোথাও খুঁজেই পাচ্ছি না। সব জায়গা আমি আর দীপজয় মিলে খুঁজে দেখলাম। আসলে জানো তো, আমারই দোষ। আমারই চোখটা লেগে গেছিল, আর চোখ খুলে দেখি যে আলো আমার পাশে বসে নেই। ছায়া, এরকম করো না ছায়া, শান্ত ও খোঁজো। হ্যাঁ 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 পালি দিদি, ভালো করে খুঁজছি। আচ্ছা শোনো না ছায়া, বলছি যে আমি না, ভাই বোনে তো যাচ্ছে, আমি ভাই বোনের হাতে তোমাদের চেঞ্জের জন্য কিছু জামা কাপড় পাঠিয়ে দিচ্ছি। তোমরা দরকার হলে হাসপাতালেই চেঞ্জ করে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বর্দি ভাই, ঠিক আছে। হ্যাঁ, আর বলছি যে আলোকে কি কিছু খাইয়েছিলে? মানে মেয়েটা কিছু খেয়েছে কি? না না, ও তো কিছুই খায়নি। উফ, এরকম করে এবার আলোর না শরীরটা খারাপ হয়ে যায়। কি বলবো বলো তো, মেয়েটা এমন কষ্ট পাচ্ছে না। ঠিক আছে, তোমরা ভালো করে চারদিকটা ভালো করে খুঁজে দেখো। শুনলাম নাকি কিসব দণ্ডি কাটবে। জানি না, আসলে সবটাই আমার অনুমান। কালকে হাসপাতালে দুজন মহিলার কথা শুনে আমাকে একবারও বলেছিল। আচ্ছা ঠিক আছে, এখন আর বেশি কথা না বলে তোমরা আগে 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 আলোকে খোঁজো, আর যদি খুঁজে পাও অবশ্যই প্লিজ একটা ফোন করে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আমি আর দীপজয় আমরা দুজন মিলে খুঁজছি আলোকে। হ্যাঁ ঠিক আছে রাখো। ঠিক আছে, রাখছি। মন্দিরেও তো যায়নি বলছে, কোথায় গেল বলো তো বমনি? আলোর শরীর খারাপ করে জ্ঞান হারিয়ে মাথা ঘুরে কোথাও পড়ে যায়নি তো? হতেই পারে, দুদিন ধরে তো না খাওয়া। বেশ হয়েছে। পাপ পাপ, আলো সেনগুপ্ত, সব তোমার পাপের ফল। আমাকে পুলিশে অ্যারেস্ট করিয়েছো, কম জ্বালিয়েছো আমাকে। তোমার ভালো কি করে হবে বলো তো? হ্যাঁ, কিছুতেই হবে না। আর কত তোমায় ভুগতে হবে সেটা তোমার ধারণা নেই। কি ভাবছো তুমি? কি ভাবছো আলো? ওই আকাশকে সুস্থ করে বাড়িতে নিয়ে এলেই হলো? হ্যাঁ, তারপর তো শুরু হবে এই পাবানের আসল খেলা। সবে তো শুরু,
আরো কত যে পাপের ফল তোমাকে ভুগতে হবে তোমার ধারণাও নেই। দীপা, পালি, তোদের চোখ মুখগুলো এরকম লাগছে কেন রে? হ্যাঁ রে, আকাশের কোনো খবর পেলি? ওর কি অপারেশন হয়ে গেছে? না, এখনো হয়নি। আচ্ছা, দিদিভাই কোথায় রে? মা এখনো ঘুম থেকে ওঠেনি কাকিমণি। আসলে ভোরবেলা ফিরেছেন তো হাসপাতাল থেকে, আর ভাইয়ের এই অবস্থায় মা নিজেকে একদম ঠিক রাখতে পারছেন না, খুব ভেঙে
ওই দেখুন সবাই দণ্ডি কাটছে। কিন্তু কিন্তু আলোকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। চলুন গিয়ে দেখি। হ্যাঁ। আসুন। নার্স, অক্সিজেন লেভেলটা বাড়ান, ইমিডিয়েট।